সারা জীবন এভাবে বাঁচতে চাই। তো প্লিজ আপনাদের কাছে হাত জোড় করছি, আমাকে এবার একটু ভালো থাকতে দিন, আপনি একটু দাঁড়িয়ে প্লিজ। তোমরা তো সবই শুনেছো। আগামী 8 তারিখ আর সব শুনেছো, সবই জানো। তো ব্যাপারটা কি যে কিছু কিছু নিউজ চ্যানেল যা যা খবর করছে, মানে হয়তো তার হাজবেন্ডকেও আর বেশি দিন থাকা যাবে না পৃথিবীতে। মানে বলছে যে বিষ খেয়ে নিচ্ছে প্রিয়তমা যাওয়ার পরে, বা দুধরে ফাঁসি লাগিয়ে নিচ্ছে, যে যেমন পারছে নিয়ে করছে, নিউজ করছে। তার ফ্যামিলির উপরে কি যাচ্ছে তারাই ভালো করে বোঝে। তো তার ননদ আছে, তো বলবে সব কিছু, রোশনাই আছে। আপনারা তো সবই জানেন বা সব কিছুই নতুনভাবে কিছু বলার নেই, কিন্তু তারপরও কিছু কিছু মানুষ এমন খারাপ খারাপ ভিডিও, ছবি উল্টো পাল্টা পোস্ট করছেন, সেখানে আমাদেরকে দোষারোপ পেতে হচ্ছে, বা যে মানুষটা চলে গেছে তাকেও দোষারোপ পেতে হচ্ছে। তাই আপনাদের কাছে আমি হাত জোড় করছি, প্লিজ এগুলো আপনারা এবার বন্ধ করুন। কারণ যার বাড়ির থেকে যায় বা যাদের হারায় তারাই একমাত্র কষ্টটা বোঝে, বাকিরা তো সান্ত্বনা দেয়, কিন্তু যাদের হারায় তারাই কষ্টটা বোঝে। প্লিজ আপনারা এবার একটু থামুন। আমার মতো কোনো ভাষা নেই, তবে সবাইকে আমি একটাই কথা বলতে চাইবো, আমি যাকে হারিয়েছি তাকে তো কোনো ফিরে পাবো না, তবে আমি তার স্মৃতিটুকু নিয়ে সারা জীবন এভাবে বাঁচতে চাই। তো প্লিজ আপনাদের কাছে হাত জোড় করছি, আমাকে এবার একটু ভালো থাকতে দিন, আপনি একটু দাঁড়িয়ে প্লিজ।